এই ভিডিওটা ওলাগান হিসাবে শেয়ার করবা বা অকল চিন্তা করুকা 8 মাসের প্রেগনেন্ট অবস্থাত একটা মহিলারে বজরং দলর হেবেলে একটা গুন্ডা এই কুলাঙ্কারে এই 8 মাসের মহিলাটার পেটের মধ্যে লাত্তাইল পর্যন্ত এই ঘটনাটা ঘটেছে পাই অকল লাফডিঙ্গর মধ্যে। ভিডিওটার ওলাগান হিসাবে শেয়ার করবা এই যে বজরং দলর এই যে কুলাঙ্কারের বাচ্চাটা একজন ইমাম সাহেবরে পর্যন্ত মারল, অথচ 8 মাসের প্রেগনেন্ট একটা মহিলা মানুষ এই মহিলা মানুষের পর্যন্ত লাত্তাইল, অথচ ছোট ছোট বাচ্চাইন যারা আসলা ছোট ছোট বাচ্চাইনদের পর্যন্ত মারছে। ভিডিওটা বিশেষ করে শেয়ার করিয়া দিবা যাতে প্রশাসনে এই বজরং দলের এই যে কুলাঙ্গারের বাচ্চা যেটা হেবলে গুন্ডা, এই গুন্ডাটা অতি সত্তর অ্যারেস্ট হওয়া লাগে। যার কারণে ভাই হল ভিডিওটারে খুব বেশি করে এই ভিডিওটারে বিশেষ করে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা আমি সামান্য ভিডিও ক্লিপটা দেখা যায়, আপনারা সামান্য ভিডিও ক্লিপটা দেখিলে এরপরে আমি কিছু কথা বলব। কি নাম জুনাবের নাম কি? নামটা কি কালপিটটা? বাচ্চাটারও মারছে, মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো, তারা মারধর করছে। ওখানে প্রেগনেন্ট লেডি একজন আসছিল, লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা বলছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদিয়ে আসবে লামডিঙে, তো এটা রাখার দরকার নাই কোটা। তার পেটে অনেক মারধর করছে। তারপরে এই যে উনি আসছিল, উনিরও মাথাত মারছে। তারা বলছে যে কাউরে এরকম যেটা দেখা যায় যে হাতটা ভেঙে দিছে। জুনাবরা যখন মাথাতে বাড়ি দিতে এসেছে তখন আমি জুনাবের মুখে দিয়ে গিয়া মানে ফিরাইতে পেরেছি। তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবি যাতে তারা কেউ দেখাইতে না পারে, কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায়। তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবা না, ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতা। হওয়ার পর তারা বলছে তখন কি গরমি বাইরে গেছে নাকি? তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে নেই, কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা, তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো। ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিংয়ে ওপেন মার্ডার করে ফালাই এরকম তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব। যখন আমি ভাইরে ধরে মারতে গেল, তারা পুলিশ আসছিল সামনে গাড়িতে করে নিয়ে, পুলিশ গাড়িতে, তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে। তখন আমি মধ্যে গেলাম, মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো, এখন তো পুলিশ আছে, তোমাকে অসুবিধা কি? কয় আমগো অসুবিধা, তোরা মিয়া লামডিংয়ে থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিংয়ে সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিংয়ে মিয়া থাকতে না পারি, আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও, লামডিং দিয়ে মিয়া খেদাতে তোমরা তো এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না। আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও। তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে, তখন টেলার দেখাইতেছি, ব্যবস্থা তো হতো। এই দিয়ে তারা পুলিশ শুরু করে, এটা তো শুরুয়াত। আমি গেছিলাম, আমি যখন গেছি তখন গিয়া দেখলাম তারা মারধর কথা। তখন আমি বলছি স্যার আপনার কি হয়েছে? স্যারে বললো কি সে আমরা এখানে কি করা হয়? আমি বলছি দেখেন স্যার এখানে বাচ্চা 2টা পড়ানি হয়, আমাদের মাদ্রাসা পড়া। স্কুল নেই স্কুলে পড়াইতে পারো না নাকি? আমি বলছি না স্যার স্কুলে তো পড়ায়, আমাদের বাচ্চাগুলো সব বিষয় কই স্কুলে পড়ায়? আমি বলছি হ্যাঁ আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে, বিশ্বাসও করেন। আমি বলছি আপনারা কি বিশ্বাস করবো? আপনারা জিজ্ঞাসা করেন, আমরা মাস্টার রাখছি, একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে। কয় না এটা হইতে পারে না, মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা? আমি বলছি দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখেতেই লাগে না, মানে না হেরে ওদের চশমালাটা কোনো কিছু বললো না। ওদের ছোট বাচ্চাগুলা ছেলেগুলা আমার হাত ধরে টাইম না পুরো আমার এখানে পুরো একদম ফালাই, যে এখানে আটু সাটু পুরো একদম ইস্যু করে দিছে, মানে কইতেই চান্স দিল। আমি বললাম নামটা কি? হাসিনা বেগম। আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো, এত ছোট ছোট বাচ্চা 15 বছর 14 বছরের বাচ্চা। আমি তারা কি আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চার জবাব মারতাম, কেন কি এরকম কেন করে? আমি তো একটা বড় জন, কি না এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও? আমরা বিলে চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফালায়, সব মুসলমানে বিলে মাদ্রাসা পড়ে বিলে এগুলো করায়। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটাও হাত দিয়ে কেউ মারতেছে না পিটতেছে না, তোমাদের বাচ্চাগুলো তো এত শিক্ষা দরকার, তোমাদের বাচ্চাগুলো কি লেগে এরকম শিখাইছো? দেখো তো তোমার সব তো বাচ্চা পোলাবে নেই এগুলা যেন এরকম করতেছে। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন ভাই সকল, এই ঘটনাটা ঘটেছে লাভডিঙ্গর মধ্যে। লাভডিঙ্গর একজন ইমামে একটা জায়গার মধ্যে মুক্তরে ফড়াইতা এই সাহেবরা পর্যন্ত মারলো, অথচ এই ইমাম সাহেবের যে বাচ্চাইন্তরে ফড়াইতা এই ছোট ছোট বাচ্চাইন্তরে পর্যন্ত মারছে, অথচ 8 মাসের প্রেগনেন্ট এই মহিলাটারে পর্যন্ত ফলাইয়া লাগতাইছে। হেবেলে হইল বজরং দলের গুন্ডা। গুন্ডার বিষয়ের আপনারা মত বিনিময় বায়ু হল আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবার, বিশেষ করে ভিডিওটাকে শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা যাতে এই বজরং দলের এই যে কুলাঙ্গার গুন্ডা যে এই বালচিড়াটা অতি সত্তর হ্যারাসমেন্ট হয়।